Flowers, etc. in the respective place. There is no provision for offering them inside the room. Keep moving and offering pranams to Sri Ramakrishna. Offer your prayers and solutions while you walk through the room. Coming out of the room, please glimpse down through the iron staircase after taking the shortcut. Provision for drinking water, separate toilet for ladies outside the ashram compound, there are arrangements for partaking of prasad and drinking water. Please do not throw away the clay pots here and there on the road. Kindly throw them in the proper place. যে সমস্ত দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা এসে গেছে না এসে গেছে সামনে
হবে না যে সকল ভক্তবৃন্দরা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছে তাদের কাছে এটা চলুন না এখানে লাইন করে দিন না এখনই আপনার দুটো কুপন জমা দিয়ে দুটো সংগ্রহ করুন। প্রসাদের লাইন চালু আছে, যারা এখনো প্রসাদ নেয়নি আপনারা লাইন দাঁড়াতে পারেন, লাইন খালি আছে। Attention, Mr. Agastya and Mrs. Raji, kindly proceed to the inquiry counter near the temple. Swami Pitamananji
এই পবিত্র তীর্থস্থান কাশী বৃন্দাবনী অতি পবিত্র দিন, শুভ দিন। এই দিনে আপনারা সবাই জানেন ভগবান শ্রী রামকৃষ্ণের কল্পতরু সেজে সবাই আশীর্বাদ করছে। আজ 1 জানুয়ারি কল্পতরু দিবস। আজকের দিনেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে গলরোগের চিকিৎসার জন্য বহুদিন ছিলেন। তার গলায় আমরা জানি মারণ রোগ ক্যান্সার ধরা পড়েছিল। ভক্তদের মন তখন বিষণ্ণ। সেই অবস্থায়
1 জানুয়ারি অপেক্ষাকৃত ঠাকুর কিছুটা সুস্থ, সেই জন্যই ভক্ত পরিবৃত হয়ে বাগানে ঠাকুর পাদচারণা করছিলেন। গিরিশ ঘোষ আদি অন্যান্য ভক্তরাও ছিলেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও অবস্থা তৈরি হয়। শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে পড়েন একটি গাছের তলে। সম্মুখে গিরিশকে দেখতে পেয়ে ঠাকুর বলেন, তুমি আমার নামে কি সব বলে বেড়াও বলো দেখি। আমরা জানি গিরিশচন্দ্র ঘোষের 5 শিকে 5 আনা ভক্তি। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অবতার বলে প্রচার করতেন। শ্রীরামকৃষ্ণদেব সেই কথাটি শুনেছিলেন। আজকে গিরিশচন্দ্রের মুখ থেকে ঠাকুরের শোনবার ইচ্ছে। আমরা জানি গিরিশচন্দ্র ঘোষও খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। সেই অবস্থায় ঠাকুরকে ওই প্রশ্নটি করতে দেখে গিরিশচন্দ্র উত্তর দেন, হাঁটু গেড়ে দলবিগলিত নেত্রে গিরিশচন্দ্র বলে ওঠেন, ব্যাস বাল্মীকি জারিয়ত্তা করতে পারেনি, সাধারণ মানুষ আমি কিভাবে তোমার বর্ণনা করব। আমরা জানি ব্যাসদেব এবং বাল্মীকি মুনি রামায়ণ এবং মহাভারত রচনা করেছিলেন। হয়তো তারাও ভগবানকে সঠিকভাবে তুলে ধরতে পারেননি। গিরিশ ঘোষ সেই জন্যই বলে উঠলেন, ব্যাস বাল্মীকি জারিয়ত্তা করতে পারেনি, সাধারণ ছা পোষা গৃহস্থ আমি কি করে তোমার বর্ণনা করব। কথাটি শুনে শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেলেন। অদ্ভুত সেই মূর্তি, নিষ্পলক। কিছুক্ষণ পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ঠাকুর আশীর্বাদ করেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোদের চৈতন্য হোক। এবং সেই আশীর্বাদ করার সাথে সাথে ঠাকুর প্রত্যেককে স্পর্শ করতে আরম্ভ করেন। আমরা জানি ঠাকুর সবাইকে ছুঁতে পারতেন না, কিন্তু সেদিন যারা কাছে ছিল প্রত্যেককে ঠাকুর স্পর্শ করে আশীর্বাদ করলেন। এবং অদ্ভুত ব্যাপার, ঠাকুরকে স্পর্শ করা মাত্রই প্রত্যেকেরই ভাবাবস্থা তৈরি হয়। কেউ হাসতে শুরু করেন, কেউ বা কাঁদতে শুরু করেন, কেউ চিৎকার করতে শুরু করেন, ওরে তোরা আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। আমরা জানি সে সময় যুবক সন্ন্যাসী ভক্তরা কেউ ঠাকুরের কাছে ছিলেন না। ঠাকুর স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে ফিরে এসে তার শয়ন কক্ষের দিকে যান। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। তারপর থেকে প্রতি বছর হাজার হাজার নরনারী কাশীপুর প্রাঙ্গণে সমাগত হন, এই আশায় যে ঠাকুর তাদের আশীর্বাদ করবেন। ঠাকুর কল্পতরু, ঠাকুরের কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, এই তো সাধারণ ভক্তদের ধারণা। কিন্তু লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি এই দিনটিকে একটু অন্যভাবে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, কল্পতরু এমন একটি বৃক্ষ যার কাছে আমরা যা চাইব তাই পাব। কিন্তু আমরা তো কখনো কখনো খারাপ জিনিসও চেয়ে বসি। কল্পতরুর কাছে কিন্তু খারাপ ভালো যে যা চাইবে তাই তাকে দেবে। তাই জন্যে শ্রীরামকৃষ্ণদেবকে কল্পতরু না বলে শারদানন্দজি আজকের দিনটিকে আত্মপ্রকাশে অভয়দান দিবস হিসাবে তুলে ধরেছেন। শ্রীরামকৃষ্ণদেব যেন সেই দিনটিতে আত্মপ্রকাশ করেছিলেন অবতার রূপে, ভগবান রূপে। এবং তিনি কিন্তু অন্য কোনো আশীর্বাদ দেননি। তিনি আশীর্বাদ দেননি তোমাদের ভগবান লাভ হোক। তিনি আশীর্বাদ করেছিলেন সেই কয়েকজন ভক্তকে উল্লেখ করে, সেই কয়েকজন ভক্তের মাধ্যমে সমগ্র মানব জাতিকে, যে তোমাদের চৈতন্য হোক। আমরা জানি
আমরা অচৈতন্য, আমরা বেহুশ হয়ে পড়ে রয়েছি। জীবনের পরম পুরুষার্থ, জীবনের পরম লক্ষ্য যে ঈশ্বর লাভ বা ভগবান লাভ, তা আমরা ভুলে গেছি। আমাদের স্বস্বরূপকে আমরা ভুলে গেছি। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদের মনে করিয়ে দিলেন যে তোমাদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করলেন, আমাদের চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্যে। আজকের দিনে সারা ভারতবর্ষের বিভিন্ন শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের কেন্দ্রগুলোতে মহা সমারোহে এই দিবসটি পালিত হচ্ছে। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর আমাদের চেতনার উন্মেষ ঘটান, আমাদের যেন পরম পুরুষার্থ লাভ হয়। ওম শান্তি শান্তি শান্তি।